সুযোগ এক জায়গায় কোন সময় কোরআনের উপরে আক্রমণ আসলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে রাস্তা নেমে যাব। ঈমানের কারণে ইসলামকে, ঈমানের কারণে বাপ মাকে ত্যাগ করব, ঈমানের কারণে আপন স্ত্রীকে ত্যাগ করব, ঈমানের কারণে সন্তানকে এতিম করব, ঈমানের কারণে হারিসউদ্দিন রাজু ভাইকে ত্যাগ করব, ঈমানের কারণে নিজের আপন বাপ মাকে ত্যাগ করব, কিন্তু ঈমানের উপরে কোনো আঘাত দেওয়া যাবে না। আমি যদি ঈমান আনতে গিয়ে আমার বাবাকে আমি ত্যাগ করতে পারি, আমি যদি ঈমানের কারণে আমার মাকে আমি ত্যাগ করতে পারি, আমি যদি ঈমানের কারণে আমার বোনকে আমি ত্যাগ করতে পারি, হে মুসলমান শুনে নাও, ইসলাম জিন্দা হতা है, ইসলাম জিন্দা হতা है। ইসলাম কোন মরা নয়, ইসলাম মদিনার। ইসলাম কোন জায়গার? মদিনার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ঈমানের কারণে বাপ মাকে ত্যাগ করতে রাজি আছেন তো? ঈমানের কারণে আপন বাপকে ত্যাগ করতে রাজি আছেন তো? ঈমানের কারণে নিজের আপন মাকে ত্যাগ করতে রাজি আছেন তো? ঈমানের কারণে নিজের আপন স্ত্রীকে ত্যাগ করতে রাজি আছেন তো? ঈমানের কারণে নিজের সন্তানকে ত্যাগ করতে রাজি আছেন তো? ঈমানের জন্য আপন শত্রুকে কোলে টানতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। আমি যদি ঈমানের কারণে, আমি যদি ঈমানের জন্য আমার বাপ মাকে আমি ত্যাগ করতে রাজি, আমার ঈমানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no Allah but is Allah, Muhammad is Allah, I get to forget is Allah। আমি যদি ঈমানের জন্য যে বাপ মাকে ত্যাগ করতে পারি, বোনকে ত্যাগ করতে পারি, সন্তানকে এতিম করতে রাজি আছি, কালকে যদি বাংলাদেশে কোনো হক্কানি উলামায়ে কেরাম, জামাতে আমির হক, চরমুনার ফিরসাব হক, কোন উলামায়ে কেরাম যদি ঈমানের জন্য, ঈমানকে হেফাজত করার জন্য রাজপথে ডাক দেয়, ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা ডাক দেয় তো তুলে হাত তুলে দেখেন তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই হাতটা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমি ইসলামের জন্য মা ত্যাগ করলাম, হাত তোলেন যতক্ষণ না বলো না। এই রাজপথে কি বসে বসে যাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন? কারা কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? তা দেখেন তো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যখন হিন্দু ছিলাম তখন ওনার সাথে 2001 সালে টাউন হল ময়দানে বুক মিলেছিলাম, হুজুর একটু হেদায়েতের জন্য দোয়া করিয়েন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হেদায়েত দিয়েছে। কবুল করার মালিক কে? কে? কথা বন্ধ রাখছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু কানে আওয়াজ দেন, আর একটু কানে আওয়াজ দেন। সালাম দেওয়া কি? সালাম দেওয়া কি? নেওয়া কি? কোনো আওয়াজ নাই। কোরআনে আলোচনা হবে, সুন্নতের আলোচনা হবে, ইসলাম প্রচারে, ইসলাম স্বার্থে আলোচনা হবে। কোনো আলোচনা এখানে চলবে না। রাস্তা গেলে মানুষগুলো নেন, একটু মনোযোগ দিয়ে একটু বন্ধ রাখেন, একটু কথা অফ রাখেন। আপনারা কথা বলবেন, আমি কিন্তু কথা মুখ অফ। আপনারা কথা বন্ধ রাখেন, আমি আলোচনা করব একটু বদ্ধতার সহিতে। সালাম দেওয়া কি? আমার সাথে কথা বলেন। সালাম দেওয়া কি? নেওয়া কি? সুন্নতের আমল বড় নাকি ওয়াজিবের আমল বড়? আজকে যদি আপনাদেরকে নমস্কার দিতাম, আপনারা খুশি না বেজার? আমাকে সাউন্ড একটু কানে আসবে, কানে দেন। যদি আপনাদেরকে এখন নমস্কার দিতাম বা আদাব দিতাম, আপনারা খুশি না বেজার? তো আমি একটা হিন্দুর ঘরের সন্তান, আপনাদেরকে ইসলাম কবুল করার পরে, এত ত্যাগ বিনিময়ে রক্ত ফানি করার পরে, বাপ মা ত্যাগ করার পরে, কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করার পরে, ঈমান পাওয়ার পরে, নবীজির উম্মত হওয়ার পরে, আল্লাহর গোলাম হওয়ার পরে, দিনী ভাই হিসেবে আপনাদেরকে সালাম দিলাম। মা বোনরা তো সালামের উত্তর দিতে পারবে না, কেন? ওনারা পদ্মার অন্তর্ভুক্ত। তো আপনারা কি পদ্মার অন্তর্ভুক্ত? সালাম দেওয়া সুন্নত, নেওয়া কি ওয়াজিব। আমি যখন হিন্দু ছিলাম, মুসলমানকে দিয়ে সালাম দিতাম, আসসালামু আলাইকুম। কিন্তু এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার সাথে একটু কথা বলবেন। আমি একটু ক্লাসের মতো কথা বলি।
আমার সাথে হাঁ হাঁ বলবেন। ডানে বামে কি হয়, সামনে পিছে কি হয়, এগুলা কান দেওয়ার মুসলমানের কোনো সুযোগ নাই। সুযোগ এক জায়গায়, কোন সময় কোরআনের উপরে আক্রমণ আসলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করে রাস্তা নেমে যাব। ইমানের কারণে ইসলামকে, ইমানের কারণে বাপ মাকে ত্যাগ করব, ইমানের কারণে আপন স্ত্রীকে ত্যাগ করব, ইমানের কারণে সন্তানকে এতিম করব, ইমানের কারণে হারিসউদ্দিন রাজু ভাইকে ত্যাগ করব, ইমানের কারণে নিজের আপন বাপ মাকে ত্যাগ করব, কিন্তু ইমানের উপরে কোনো আঘাত দেওয়া যাবে না। আমি যদি ইমান আনতে গিয়ে আমার বাবাকে আমি ত্যাগ করতে পারি, আমি যদি ইমানের কারণে আমার মাকে আমি ত্যাগ করতে পারি, আমি যদি ইমানের কারণে আমার বোনকে আমি ত্যাগ করতে পারি, হে মুসলমান শুনে নাও, ইসলাম জিন্দা হতা হ্যায়, ইসলাম জিন্দা হতা হ্যায়। ইসলাম কোনো মরা নয়, ইসলাম মদিনার। ইসলাম কোন জায়গার? মদিনার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইমানের কারণে বাপ মাকে ত্যাগ করতে রাজি আছেন তো? ইমানের কারণে আপন বাপকে ত্যাগ করতে রাজি আছেন তো? ইমানের কারণে নিজের আপন মাকে ত্যাগ করতে রাজি আছেন তো? ইমানের কারণে নিজের আপন স্ত্রীকে ত্যাগ করতে রাজি আছেন তো? ইমানের কারণে নিজের সন্তানকে ত্যাগ করতে রাজি আছেন তো? ইমানের জন্য আপন শত্রুকে কোলে টানতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। আমি যদি ইমানের কারণে, আমি যদি ইমানের জন্য আমার বাপ মাকে আমি ত্যাগ করতে রাজি, আমার ইমানের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো বাট, দেয়ার ইজ নো আল্লাহ বাট ইজ আল্লাহ, মুহাম্মদ মেজ অফ ইজ আল্লাহ, আই ক্যান টু ফরগেট অফ ইজ আল্লাহ। আমি যদি ইমানের জন্য যে বাপ মাকে ত্যাগ করতে পারি, বোনকে ত্যাগ করতে পারি, সন্তানকে এতিম করতে রাজি আছি, কালকে যদি বাংলাদেশে কোনো হক্কানি উলামায়ে কেরাম, জামাতে আমির হক, চরমুনার ফিসাবক, কোন মৌলানা কেরাম যদি ইমানের জন্য, ইমানকে হেফাজত করার জন্য রাজপথে ডাক দেয়, ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা ডাক দেয় একটু তুলে হাত তুলে দেখেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই হাতটা কিন্তু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমি ইসলামের জন্য মা ত্যাগ করলাম, হাত তোলেন, যতক্ষণ না বলো না। এই রাজপথে কি বসে বসে যাবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবেন? কারা কারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেখেন তো ইনশাআল্লাহ। বসেন। হে মুসলমান, হে মুসলমান, বাংলাদেশ একটা সংগঠন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আফসারি ভাই এসেছে, আফসারি ভাই জাগাত যাক, আপনারা এদিকে তাকান, বয়ান নষ্ট করবেন না, যে নষ্ট করলে আমি নেমে চলে যাব। আমি নমুসলিম দুটো ব্যতিক্রম, আমার বয়ান হবে ইমান জাগানিয়া কথা, আমার বয়ান হবে ইমান জাগানিয়া কথা। কোনো পলিটিশিয়ান বক্তব্য এখানে চলবে না, আমি দেবো না। হ্যাঁ, আমার ইমান রক্ষার্থে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? আমরা গোস্ত খাই না মুসলমান, আমার রক্ত দেওয়ার না মুসলমান। কিরকম রক্ত দিয়েছে শুনবেন? আমার ইমান রক্ষার্থে যদি আজকে বিএনপির বিরুদ্ধে কথা যায়, আমার ইমানকে রক্ষাতে কোনো অসুবিধা নাই। আমার এই কোরআন আগে, আমার কোরআন কে আগে? কে আগে? আপনারা মনে আছে কিনা, বাংলাদেশ একটা সংগঠন, বাংলাদেশ একটা সংগঠন, গভীর মনোযোগ, আমার এদিকে তাকান। নেমেছি কার জন্য? নেমেছি কার জন্য? ইসলাম কবুল করছি কার জন্য? বাপমা ত্যাগ করছি কার জন্য? কোটি কোটি টাকা সম্পদ ত্যাগ করছি কার জন্য? এতিম হয়েছি কার জন্য? গ্রামের ভাষা শেরকা তো বলে নাকি? শেরকা হয়েছে কার জন্য? আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। কার জন্য? আপন স্ত্রীকে ত্যাগ করবো কার উদ্দেশ্যে? সন্তানকে এতিম করবো কার উদ্দেশ্যে? আমি আপনাদের কথা বলতে চাই, কাদিয়ানিয়ার মুসলমান কি এক? কাদিয়ানিয়ার মুসলমান কি এক? কাদিয়ানি কাফের না মুসলমান? কাদিয়ানি মুসলমান না কাফের? রেকর্ড করে নেন কথাগুলা। কাদিয়ানি কি মুসলমান না কাফের? শিয়া কি মুসলমান না কাফের? কথা বুঝতেছেন? ইসকন হিন্দু,
না ইসকন আলাদা একটা ধর্ম? বুঝতেছেন কথা? ইসকনের জন্য বাংলাদেশে একজন আইনজীবী চট্টগ্রামে হত্যা হয়েছে কিনা? হয়েছে কিনা? আওয়ামী লীগ তো চলে গেল, আওয়ামী লীগের ছেলেবেলা এখনো আছে না? ফেরাউন চলে গেছে, ফেরাউনের ছেলেবেলা এখনো আছে না? বাংলাদেশে একটা সংগঠন হিজবুত তৌহিদ, নাম তো শুনছেন? আগাগোড়া কাফের, আগাগোড়া। আরেকটা সংগঠন কাদিয়ানি, নবীর পরে নবী নাই, একমাত্র নবীকে, একমাত্র নবীকে, একমাত্র নবীকে, শেষ নবীকে। ইসকন, এই ইসকন আর হিন্দু ধর্ম কি এক? সনাতন ধর্ম কি এক? এবার আমার কাছে প্রশ্ন করেন, আপনারা কথা বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আলোচনা কিন্তু আগে শুরু করি নাই, আমি আলোচনা একটু পরে শুরু করবো। ধৈর্য সকালে শুনবেন, ইমান তাকে নিয়ে কথা। আফসারি ভাই বয়াল তৈরি করবে হাসির ঠাট্টা নিয়ে, আর আমি শুরু করব গরম দিয়ে আর কান্না দিয়ে শেষ করব। এটা আমার তবুয়ত, এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে। আমার কথা কি শোনেন? বাংলাদেশে ইসকন, ইসকন আর হিন্দু সনাতন ধর্ম কি এক? মুসলিম আর ইসলাম কি এক নাকি এক না? ইসলাম আর মুসলমান এক কি এক কি না? হিন্দু আর ইসকন কি এক না? দুইটা দুই সংগঠন, দুইটা কি দুই সংগঠন না এক সংগঠন? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইসকন কারা? আপনাদের কাছে একটা নলেজ দিয়ে যায়, গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, নোয়াখালীর মানুষ, ওলামা কদর করে না মানুষ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার ছেলেকে যখন মুসলমানের করে জন্মগ্রহণ করে, আপনার ছেলেকে কি বলেন? ডান কানে আজান বলেন কিনা? ডান কানে আজান। গ্রামের মানুষ বুঝানো বড় সহজ, আবার কঠিন। আমি যখন শহরে যখন এই কথাগুলো তুলে ধরি, ব্রাহ্মণদের সাথে, ঠাকুরদের সাথে, ইসকনদের সাথে যখন কলাগুলো তুলে ধরি, ও মুসলমান, ইসলাম কিন্তু এমনি পাই নাই, বহুত কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছি, এমনি ইসলাম পাই নাই। তোমার বাপ মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি তো পাইছো আর ইসলাম, আমি কিন্তু এমনি পাই নাই, অতি কষ্টের মাধ্যমে ইসলাম পেয়েছি। শোনো মুসলমান, কি মুসলমান? আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেন? আল্লাহু আকবার, ডান কানে আজান, বাম কানে একামত। কোন নবী শিক্ষা দেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার ছেলেকে আপনি প্রশ্ন করেন তো, ও ছেলে, তোমাকে যদি আমি হরে কৃষ্ণ শিক্ষা দিই, তুমি কি মেনে নিবা? মেনে নিবেন? বর্তমানে মক্তবকে ধ্বংস করার জন্য, বর্তমানে বক্তব্যকে ধ্বংস করার জন্য একটা সংগঠনটা চালু হয়েছে, এটা হচ্ছে কেজি স্কুল। এটা কি? যে বাচ্চাগুলা আলিফ বা তা সা পড়বে, ছোটবেলা কোরআন পড়বে, শিশুকালে কোরআন পড়বে, সেই শিশুগুলাকে মক্তবকে ফিরানোর জন্য। এবার বলেন তো, মক্তব কোন সময়, সকালে না বিকেলে? কেজি স্কুল কিন্তু সকালে না বিকেলে? খ্রিস্টানদের প্ল্যান বুঝতে পারছেন তো? এই ইসকন কোনো হিন্দুত্ববাদী সংগঠন নয়, এটা ইহুদিবাদী এমনকি খ্রিস্টানদের একটা এজেন্ট। হিন্দুত্ববাদী কোনো সংগঠন নয়। এটা 1966 সালে বাংলাদেশের নয়, আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়ার হাত ধরে বাংলাদেশে ঢুকে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার ছেলেগুলাতে আপনি একটু কান দেন তো, কোনো প্রাইমারি স্কুলে, কোনো কিন্ডার গার্ডেনে বা কোনো কেজি স্কুলে একটু নজর দেন তো, এই ছেলেগুলাকে কি শিক্ষা দেয়? কি শিক্ষা দেয়? কোনো ইসলাম শিক্ষা দেয়? কোনো ইসলাম শিক্ষা দেয়? তাহলে আপনার ছেলেকে হরে কৃষ্ণ শিখায়, আপনি কোথায়? এই যে ইসকন নামে যে সংগঠন আপনার ছেলেকে হরে কৃষ্ণ শিখায়, আপনার কোন একটা হিন্দুকে বলেন, এই হিন্দু, তুমি তো ছোট বাচ্চা, তুমি একটু আল্লাহু আকবার বলো তো, আপনার বিরুদ্ধে মামলা হবে কি হবে না? হবে কি হবে না? তাহলে কোনো একটা হিন্দুর বাচ্চাকে, হিন্দু সন্তানকে যদি হরে কৃষ্ণ শিখান, আপনার বিরুদ্ধে যাবজ্জীবন হবে, আপনার বিরুদ্ধে জেল হবে, জরিমানা হবে। কিন্তু আপনার সন্তানকে ওপেনলি হরে কৃষ্ণ স্লোগান শিখাইতেছে। আপনারা কদিন আগে মিডিয়াতে দেখেন নাই, ইন্ডিয়াতে কোন, ত্রিপুরাতে কোন, আসামে কোন, ওপেনলি স্কুলে ঢুকি বাচ্চাদেরকে হরে কৃষ্ণ শিক্ষা। হরে কৃষ্ণ কি আপনি কি জানেন? আপনি যে হিন্দু গোলামি করতেছেন, আপনি যে হিন্দু দালালি করতেছেন, হরে কৃষ্ণ শব্দ অর্থ কি আপনি জানেন? আজকে দাদা বাবুরের গোলামি করার কারণে আজকে ওলামা কেরাম জেলে গেল, ঠিক না? আজকে দাদা বাবু গোলামি করার কারণে আজকে সাইদি সাহেবকে 16 থেকে 17 বছর কারাগারে বন্দী করে রাখছে।
ঠিক না? কিন্তু বন্দি করে রাখেন। আমরা জানি আমাদের বুক পাড়ে কিন্তু মুখ পাড়ে না। যারা সাইদি সাহেবকে হত্যা করলো, আল্লাহ তোমার কাছে আমি মুসলিম হিসেবে মাজলুম হিসেবে তোমার কাছে বললাম, যারা আমার সাইদি সাহেবকে হত্যা করলো তাদেরকে তুমি তোমার গজব দিয়ে শেষ করে দিও, শেষ করে দিও, শেষ করে দিও। বাংলাদেশে কোন আলেম যদি আর একটা সেকেন্ডের জন্য বিনা অন্যায়ে বিনা জুলুমে যদি জেল খাটে, কালকে আমার ঢাকা থেকে দিল্লি যাবো ইনশাআল্লাহ। কারাগারা বস্তু তাদের হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমি আওয়ামী লীগ থেকে বলছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওলামা লীগ যারা আছেন, ভারতের দালালি বাদ দেন, ইসকনের দালালি বাদ দেন। এ দেশ আলেম ওলামার দেশ। কোন হিন্দুত্ববাদী এ দেশে চলবে না, চলবে না, চলবে না। আওয়ামী লীগদের বলার কারণে কোনো সমস্যা আছে? আওয়ামী লীগ কি প্রকাশের শত্রু না গোপনের শত্রু? আমার ইসলামকে নিয়ে, আমার কোন একজন আলেমকে নিয়ে ঠাট্টা করলে, আমার কোন একটা হক্কানি আলেমকে ঠাট্টা করলে, আপনারা জান বা না জান, আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কই ওর বিরুদ্ধে দাঁড়ায় যাব। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের কাছে স্ত্রী বেশি না কোরআন বেশি? আপনাদের কাছে স্ত্রী বেশি না কোরআন বেশি? আপনাদের কাছে আপনার পিতা বেশি নাকি কোরআন বেশি? আপনাদের কাছে কি আপনার বাপ বেশি নাকি কোরআন বেশি? আপনাদের কাছে কি আপনার চাকরি বেশি না কোরআন বেশি? আপনাদের কাছে মসজিদের ইমামতি বেশি না কোরআন বেশি? আপনাদের কাছে কি দুনিয়ার সম্পদ বেশি নাকি একজন আলেমের মহব্বত বেশি? কোন আলেমকে নিয়ে কোন আওয়ামী লীগ, কোন হিন্দু, কোন ইসকন, কোন ভারতের সাফাটা গোলাম, পশ্চিমা বিশ্বের গোলাম যদি আমার আলেমকে নিয়ে ঠাট্টা করে, ইনশাল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশন করতে শুরু আছেন তো ইনশাল্লাহ। কারা রাজি আছেন একটা হাত তো দেখেন তো, আল্লাহু আকবার। আমি ডক্টর ইউনূসকে বলতেছি, শুনেন, আমি কিন্তু পুরানা খেলোয়াড়, ছাত্র, আমি কিন্তু ছাত্রলীগ করতে 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 এ পর্যন্ত আছে। ছাত্রলীগের গ্যাংস্টার ছিলাম আমি ছাত্রলীগের রাজনীতি পরিবারের সন্তান, আমি ছাত্রলীগ পরিবারের সন্তান। আমি আপনাদেরকে বলতেছি, শুনে নেন, আমি ডক্টর ইউনূসকে বলতেছি, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে বন্ধ করতে হবে। কোন ওলামায়ে কেরামকে বিনা দোষে যদি জেল দেন, আপনার স্থানও কিন্তু শেখ হাসিনার মতন হবে। ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? ঠিক কিনা ভাই? একটা আল্লাহু আকবার যথেষ্ট। গোরগোবিন্দ ভাই যেভাবে ধ্বংস হয়েছে, শাহজালাল রহমতুল্লাহি তাকবীরে, এভাবে কিন্তু ডক্টর ইউনূসের অবস্থান কিন্তু এভাবে হবে। আমি ডক্টর ইউনূসকে বলতেছি, শুনে নেন না, আমি ডক্টর ইউনূসকে বলতেছি, শুনে নেন, আপনি ইসকনকে নিষিদ্ধ করেন, হিজবুত তহরিরকে নিষিদ্ধ করেন। এই হিজবুত তহরির টাকাগুলা কাফের, এই হিজবুত তহরির টাকাগুলা কাফের। এই দায় রাখা কি সুন্নত, একমুষ্টি পরিমাণ রাখা কি ওয়াজিব, আমল কি ফরজ, রাখা কি। এই বয়ান কিন্তু আমি এখনো শুরু করি নাই, হেদায়েতি বয়ান একটু পরে শুরু হবে। আগে মুসলমানের ইমানের জজবা কতটুকু আছে। কালকে যদি শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমিরে জামাত চরমনার পীর সাহেব কোন ইসলামের জন্য যদি কোনো ডাক দেয়, ইনশাল্লাহ ঘর থেকে নেমে যাবো ইনশাল্লাহ। হালুয়া রুটি খাওয়ার জন্য মুসলমান হয় নাই, হালুয়া রুটি খাওয়ার জন্য মুসলমান হয় নাই। একটু পরে শুরু করবো ইমান কাকে বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূসকে বলতেছি, হিজবুত তহরির অতি শীঘ্রই বন্ধ করেন। এই হিজবুত তহরির হচ্ছে আমেরিকা পশ্চিমদের একটা সংগঠন। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, দায় রাখা কি? দায় রাখা ওয়াজিব, আমল কি ফরজ, একমুষ্ট রাখা পরিমাণ সুন্নত। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কেউ যদি বলে ইসলামে দাড়ি নাই, দাড়ি বলতে কোনো কিচ্ছু নাই, তার ইমান আছে? আপনি ফর্দা করেন বা না করেন,
শ্রদ্ধা করেন বা না করেন, আপনার এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু অস্বীকার করলে কি? অস্বীকার করলে কি? আমার কথা দিকে মনে হয়, অস্বীকার করলে কি? কাফের। ইসলামে হজ আছে কি না? ইসলামে হজ আছে কি না? আপনার তৌফিক নাই, দিতে পারতেছেন না, অস্বীকার করলে কি? অস্বীকার করলে কি? উত্তর দেন, আমার সাথে কথা বলেন, উত্তর দেন। অস্বীকার করলে কি? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? কেউ যদি বলে নামাজ 5 ওয়াক্ত, নামাজ 2 ওয়াক্ত, সে কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? এবার আপনাদেরকে যদি বলি ইসলামে কোরবান দেওয়া জায়েজ নাই, কোরবান বলতে কোনো শব্দ নাই, এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে কি মুসলমান না কাফের? তাহলে ইসলামের কোনো কিছু আপনি দিতে পারতেছেন না, তৌফিক নাই, অস্বীকার করলে কি? অস্বীকার করলে কি? কাফের। আলোচনার সময় বাসিয়ে ফোন দিবেন না, সাবধান। আলোচনার সময় এটা কিন্তু একটা ফিতনা। তাহলে হজকে অস্বীকার করা যাবে না, তৌফিক নাই। যাকাতকে অস্বীকার করা যাবে না, তৌফিক নাই। ফরদাত করতে পারতেছে না, তৌফিক নাই। নামাজ পড়তে পারতেছে না, তৌফিক নাই। মাজলুম, মাজুর, কিন্তু অস্বীকার করলে কি? এই হিজবুত তৌহিদ বাইজিদ পন্নী চিনেন তো? ইনশাল্লাহ ভালো করে চিনে নেন। এই ডক্টর ইউনূস সাহেবকে বলতেছে, আপনারা এই ইসকনকে একটু নিষিদ্ধ করেন আর এই হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করেন, দেখবেন যে বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ওলামায়ে কেরাম আছে হিজবুত তৌহিদের তার দালালি করে, হিজবুত তৌহিদের দালালি করে। আর আপনার কাছে পানি একটা দাবি, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীকে শীঘ্রই আপনি কাফের ঘোষণা করেন, কাদিয়ানীকে অতি শীঘ্রই কাফের ঘোষণা করেন। করবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা? সম্মানিত মুসলমানগণ, আমি সালাম দিয়ে শুরু করছিলাম। সালামের যে সবকটা, সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। যে ব্যক্তি দৈনিক সুন্নত মোতাবেক দিনে 20 বার এবং কি রাত্রে 20 বার সুন্নত মোতাবেক সালাম দিবে, সুন্নত মোতাবেক সালাম দিবে, দিনে 20 বার রাত্রে 20 বার সুন্নত মোতাবেক সালাম দিবে, আল্লাহর কসম মৃত্যু হওয়ার দেরি, জান্নাত যাওয়ার তার দেরি নাই। সুবহানাল্লাহ, আমার একটু আসতে হয়েছে, সুবহানাল্লাহ, আমার একটু আসতে হয়েছে। আমি আজকে ছাত্র শিক্ষকের মতো কথা বলবো, আমার সাথে হাও বলবেন। আমি ছোট মানুষ, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার যোগ্যতা নাই, যোগ্যতা আছে একটাই, আমি মুসলমান। আমি কি? মুসলমান। তো আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? কারা কারা ভালো আছেন একটু হাত তুলে দেখান তো। আপনারা ভালো আছেন? একটু হাত তুলেন তো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, হাত নামান। সম্মানিত মুসলমানগণ, আপনারা জানেন আমি বাংলাদেশের মধ্যে একটা সিনাদানা একজন মুসলিম, খুব সুপরিচিত একজন মুসলিম। আল্লাহ তাআলা আমাকে হিন্দু করে জন্মগ্রহণ করাইছে। হেদায়েত দিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? সাইসিকার কাছে। তো আমি 3টা উদ্দেশ্য আপনাদের সামনে কথাগুলো তুলে ধরবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। রফিকুল্লাহ আফসারি ভাই ওনার দাসে উনি কথা বলবে, আমার দাসে আমি কথা বলবো। এক একটা ওয়াজিন কারাম এক এক দাসে কথা বলে। হেদায়েত করার মালিক কে? আমি চেষ্টা করব আপনাদেরকে দিনমুখী করার জন্য, মসজিদমুখী করার জন্য, ইসলামমুখী করার জন্য। কবুল করার মালিক আল্লাহ। সম্মানিত মুসলমানগণ, একটু চুপ থাকেন। 3টা উদ্দেশ্য কথাগুলো তুলে ধরবো। 1, কেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করি, মানে সনাতন ধর্ম ত্যাগ করি। হিন্দু বলতে কোনো শব্দ নাই, সনাতন। কেন আমি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হইলাম? মুসলমান বানিয়েছেন কে? মুসলমান বানিয়েছেন কে? 2, কেন আমি মন্দির ছাড়ি মসজিদে আসলাম? যখন আমি হিন্দু ছিলাম সেজদা করতাম কোথায়? জোরে কথা বলেন। আপনাদের এই ভাষা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে আমাদের ইমানের জোর কোথায় আর আমার ইমানের জোর কোথায়। আমি কেন মন্দির ছাড়ি মসজিদে আসলাম? 3, কেন আমি 37 কোটি মূর্তিকে ছাড়ি বা 33 কোটি মূর্তিকে ছাড়ি একত্রপাত আমি আল্লাহকে সেজদা করতাম। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন?
জোরে বলেন। আল্লাহকে সেজদা করি, কোনো মাজারকে সেজদা করেন না তো? আজকে বুঝবেন ইমান কাকে বলে। আল্লাহকে সেজদা করি, কোনো মানুষকে সেজদা করেন না তো? সেজদা করেন কাকে? ও মুসলমান ভাইরা, তোমাদের ইমান কোথায়? তোমাদের ইমান কোথায়? আজকে বয়ান থেকে শিখে নাও। এক, কেন আমি হিন্দু থেকে মুসলমান হলাম? কেন আমি মন্দির থেকে মসজিদে আসলাম? সাউন্ড অফ। দুই, আপনি মনে রাখবেন, আপনার একটা কথার কারণে যদি বয়ানের সমস্যা হয়, এটার যা গুণ হবে সব আপনি নেবেন, কানে কানে বলবেন, কানে কানে বলবেন। দুই, 3 নম্বর, কেন আমি 36 কোটি মূর্তিকে সারি, 33 কোটি মূর্তিকে সারি একত্রবাদ আল্লাহকে আমি সেজদা করতেছি? আল্লাহ কয়জন? খুব সেন্সিটিভ একটা কথা। আল্লাহ কয়জন? হিন্দুরা কি আল্লাহ একজন মানে? হিন্দুরা কি আল্লাহ একজন মানে? আল্লাহ কয়জন? আপনারা কজন মানেন? আঙ্গুল তুলি দেখেন তো, এক আঙ্গুল তুলি দেখান তো। নবী কয়জন? শেষ কিতাব কয়টা? ইসলাম কয়টা? মুসলমান জাতি কয়জন? বয়ান বুঝতেছেন তো ইনশাল্লাহ? আমার বয়ান শুনবেন, বুঝবেন, মন্তব্য করবেন, যেটা ভালো লাগবে যেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগবে না এটা প্রত্যাখ্যান করবেন, কিন্তু ফেতনা তৈরি করবেন না। আজকে ফেতনা তৈরি করার কারণে আজকে মুসলমানের বিরুদ্ধে করার কারণে ইহুদি খ্রিস্টানগুলা আজকে মুসলমানকে শেষ করতেছে, ঠিক না? আমাদের বাড়ি সাবেক লাকসাম, বর্তমানে মনোহরগঞ্জ থানায়। আমি বাংলাদেশ না, এশিয়া মহাদেশ মধ্যে প্রখ্যাত বিশিষ্ট শিল্পপতির সন্তান। এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত একজন বিশিষ্ট শিল্পপতির সন্তান। কোনো হিন্দুর, কোনো মুশরিকের, কোনো কাফের প্রশংসা করা যায় না। ইসলাম এটা নাজায়েজ করছে, ইসলাম এটা নাজায়েজ করছে মূর্তি পুজো করে। কিন্তু ইমান জাগানিয়ার উদ্দেশ্যে যখন আপনারা মুসলমান জাতি থেকে অন্য কোনো দিকে দাফিতে না পড়েন, এই কথাগুলো আমি তো আমার ডানে কানে কোনো আওয়াজ না আসে। বাংলাদেশ নিয়ে এশিয়া মহাদেশ হতে প্রখ্যাত বিশিষ্ট শিল্পপতির সন্তান আমি। আমার মান সম্মান, টাকা পয়সা, দ্বন্দ্ব কোনো কিছু সব ছিল না, শুধু একটা জিনিস সব ছিল, সেটা হচ্ছে ইমান। সেটা হচ্ছে কি? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন 1000 টাকা দিয়ে কিনেন, আপনাদের বোঝানোর ভাষা বেয়াদে মাফ করবেন, 500 টাকা দিয়ে কিনেন, 2000 টাকা দিয়ে কিনেন ইত্যাদি, কিন্তু ইমানটা পুরা বিশ্বব্যাপী ইমানের দাম কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? যেটা ভালো লাগবে সেটা আমলের উদ্দেশ্যে গ্রহণ করবেন, যেটা ভালো লাগবে না সেটা প্রত্যাখ্যান করবেন, কোনো ফেতনা তৈরি করবেন না। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার বাবার সম্পত্তির দাম বেশি না ইমানের দাম বেশি? আপনার বাবার সম্পত্তির দাম বেশি না ইমানের দাম বেশি? আপনার বাবার সম্পত্তির দাম বেশি না নবীর প্রতি ইজ্জতের দাম বেশি? আমি যখন হিন্দু ছিলাম, মুসলমানে করে 5 দিন যখন যাইতাম, 1 দিন 2 দিন 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন ইত্যাদি অনেক দিন মৌলিক আকারে কথাগুলো তুলে ধরতেছি। ও মা, ও বোন, ও শাশি, ও খালাম্মারা, শুনে নাও, আমি একটা মায়ের গর্ভের সন্তান, আমি একটা বাপের সন্তান। তুমি জন্মসূত্রে মুসলিম আর আমি জন্মসূত্রে হিন্দুর সন্তান, কাফের সন্তান, মুশরিকের সন্তান। তোমার ইমান কোথায়, আমার ইমান কোথায়? শুনে না মুসলমান, এ মুসলমানে করে 5 দিন যখন যাইতাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যখন যাইতাম, মুসলমানের ঘর থেকে কি যেন শুনতে পাই, কিন্তু যতই শুনি এতই মজা লাগে, যতই শুনি এতই মধু লাগে, যতই শুনি এতই মজা পাই। আমি তো বুঝতাম না এটার মধ্যে যে এত মজা, এ কোরআনের মাঝে এত মজা। কিন্তু বাপ মা তো আমাকে গীতা পাঠে শিক্ষা দিয়েছে, ঋগ্বেদে শিক্ষা দিয়েছে, যতুর্বেদ, অথর্বেদ, সামবেদ, নক্ষত্রবেদ, এগুলা শিক্ষা দিছে। কিন্তু গীতা পাঠের মধ্যে এত মজা পায় না, ঋগ্বেদের মধ্যে এত মজা পায় না, যতুর্বেদ, জেন্দাবাস্তিকা, রান্দিবাস্তিকা এত মজা পায় নাই। কিন্তু আল্লাহর কোরআনের কসম, যেদিন মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজটা যখন শুনতে পাই, এত মজা লাগলো, এত তৃপ্তি লাগলো, এত মধু লাগলো। চিন্তা করলাম, যদি মুসলমানের ঘরে সন্তান হইতাম তাহলে তো জন্মসূত্রে কোরআনটা পড়তে পারতাম। আপনারা কোরআন পড়েন কি না? কোরআন পড়েন কি না? তখন এই মুসলমানের ঘরে 5 দিন যখন যাইতাম, কান দিয়ে শুনেন, ও যুবক, তুমি মুসলমানের ঘরে সন্তান, তোমার কানে ওয়াকম্যান আর আমার হাতে কোরআন। আমার হাতে কি?
আমি এই কোরআনের জন্য সব ত্যাগ করলাম, কিন্তু ইমানকে আমি ত্যাগ করতে পারি নাই। হেদায়েতি বয়ান শুনে নাও, ইমান জাগা নিয়ে বয়ান। তখন এই মক্তবের পাশ দিয়ে যখন যাইলাম, এই মক্তবের পাশ থেকে দাঁড়িয়ে হলো একটা হুজুর, কি জন্য পড়তেছে। কেজি স্কুলে যেতাম, এই এলাকা মক্তব আছে কি নাই? এই এলাকা মক্তব আছে কি নাই? এই মক্তবের পাশ দিয়ে যখন যাইতাম, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, ইত্যাদি অনেক দিন যেতাম। তো হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি যে এই গ্রন্থটা পড়তেছেন, এই যে বইটা পড়তেছেন, আমি তো বুঝতাম না এটা যে বই না গ্রন্থ না কি, তা বুঝতাম না, হিন্দু সন্তান বুঝতাম না। ওনাকে পরিচয় গোপন রাখার পরে ওনাকে প্রশ্ন করলাম, আপনি যে বইটা পড়তেছেন এই বইটা কি মানুষের কোনো ছাপানো? উনি আমাকে প্রশ্ন করলো, এটা কোনো মানুষের কোনো হাতে কোনো গ্রন্থ না, কোনো বই না, এটা একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। রাত্রে যখন খাইতে যাই, কে আমাকে ডাকে, ও বান্দা, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা এই কোরআনটা শোনার কারণে প্রথম যেদিন আমি কোরআন তেলাওয়াত শুনছিলাম সূরাতুল ইয়াসিন, নাম কি? আমার নাম কি? আমার নাম কি? এই সূরা ইয়াসিন শোনার পরে রাত্রে যখন খাইতে যায়, কে আমাকে ডাকে, ঘুম যাইতে যায়, কে আমাকে ডাকে, ও বান্দা তুমি তো আমার কোরআন শুনছো, আমার কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে যাও না। আল্লাহু আকবার বলেন। ও মুরব্বীরা, ও যুবক ভাইরা, ও ব্যবসা ভাইরা, ও মসজিদ কমিটি ভাইরা, কোরআন তো পড়ে ঠিকই আছে, কিন্তু আমল তো নাই। কোরআন পড়ছি, সমু দিছি, থাকির উপর ফেলাই দিছি, ঠিক না? কি করছি? মুসা দিছি, সমু দিছি, আর থাকির উপর ফেলাই রাখছি। তাহলে এই কোরআনের ভিত্তি কি সুদ খাওয়া বন্ধ কি নাই? ঘুষ খাওয়া কি বন্ধ কি নাই? সর্দার কথা কি নাই? ইসলামের পক্ষে হয় জিহাদ ঘোষণা করে কেউ না নাই? ইসলামের পক্ষে হয় রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ করলে বাংলাদেশের বর্ডার ভেঙে ঢাকা থেকে দিল্লি যাব ইনশাআল্লাহ, কোরআনের জন্য ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে কি নাই? ইয়া কানাবুদু ইয়া কানাস্তাই নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাই, গায়রিল মাগদুবি আলাইহিম নাই। তাহলে আপনি কোরআন পড়ছেন ঠিক, আমল কই? আপনি কোরআন পড়ছেন, আমল কই? তো রাত্রে যখন খাইতে যাই, কে আমাকে ডাকে, ও বান্দা। খাইতে গেলে মন বসে না, স্নান মানে গোসল, স্নান মানে গোসল, গোসল করতে গেলে মন বসে না। সকালবেলা উঠি যখন সূর্যের প্রণাম করি, ওং শান্তি ওং শান্তি ও নমস্য ধ্বনি নামস্তুতে, নামস্তে কাঞ্চক নামস্তুতে, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এই মন্ত্রগুলো সব ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ বলেন। যখন সূর্যকে প্রণাম করি, বিবেক থেকে কথা আসছে, ও বান্দা তুমি তো আমার কোরআনটা শুনছো, কোরআনটাকে জানছো, তাহলে আমার কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে যাও না। এবার বলেন তো, কোরআনের কাছে স্যালেন্ডার হলে কি সম্মান আছে নাকি নাই? আছে কি নাই? রাত্রে যখন খাইতে যায়, কে আমাকে ডাকে, ও বান্দা আমার কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে যাস না, স্যালেন্ডার হয়ে যাস না, যাস না, যাস না। তখন কিছু কিছু ওলামায়ে কেরামের পাশে যা বসতাম, ওয়াজের মাঝখানে যা বসতাম, শুনতাম কোনো ব্যক্তি যদি ওমরের মতন কোরআনের কাছে স্যালেন্ডার করে, নবীর কাছে স্যালেন্ডার হয়ে যায়, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। তার সম্মান কে বাড়িয়ে দেয়? তখন আমি 2007 ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, এর 2007 যখন ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, এর ডিগ্রি পাস করে আগে পরে বাবার সাথে এশিয়া এবং ইউরোপের মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি, কিন্তু আমার মান সম্মান, টাকা পয়সা, দম দৌলত কোনো কিছু সব ছিল না। শুধু একটা জিনিস সব, সেটার নাম কি? ইমান। ইমানের জন্য বাড়ি ত্যাগ করলাম, জমিদারি শেষ করলাম, কোটিপতি শেষ করলাম, বাপ্পা ত্যাগ করলাম, এতিম হইলাম, মার খাইলাম, রক্ত ত্যাগ করলাম, বাস ইসলামের পক্ষে ওই কাফেরদের বিরুদ্ধে এখন ইনশাল্লাহ আছি। তখন 2007 ঢাকা ধানমন্ডি সিটি কলেজ থেকে যখন ডিগ্রি পাস করি, ডিগ্রি পাস করে আগেও পরে বাবার সাথে এশিয়া এবং ইউরোপের মধ্যে আমি কিছু কিছু রাষ্ট্র আমি সফর করি। এই সফর করে আগেও পরে বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি রিসার্চ করি, কিন্তু সকল ধর্মগ্রন্থ রিসার্চ করি, কিন্তু একটা ধর্মগ্রন্থ আমি নাপাক অবস্থা ধরতে পারি নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটু আমার সাথে কথা বলবেন। পৃথিবীর সকল ধর্মগ্রন্থ নাপাক অবস্থা ধরতে পারে, এ কোরআন কি নাপাক অবস্থা ধরতে পারে? ধরতে পারে ভাইয়া? ধরতে পারে? ধরতে পারে? তাহলে পৃথিবীতে বাইবেল, গীতা, ঋগ্বেদ, রামায়ণ, যতবেদ, জেন্দাবাস্তিকা, মনুষ্য, তরফ, ইঞ্জিন,
অতবে সাম্যের নক্ষত্র সকল ধর্মগ্রন্থ নাপাক অবস্থা ধরতে পারে। কোরআন কি নাপাক অবস্থা ধরতে পারে? জোরে বলেন, জোরে বলেন। তো পৃথিবীর সকল ধর্মগ্রন্থ আমি ধরতে পারি, কিন্তু একটা ধর্মগ্রন্থ আমি ধরতে পারি না। কিন্তু সকল ধর্মগ্রন্থ, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, ও নাস্তিক, শুনে নাও, পৃথিবীর সকল ধর্মগ্রন্থ লাস্টে আমি শুধু দুইটা কথা লেখা পাই। ও মিডিয়া ম্যানরা শুনে নাও, তোমাদের জন্য দুয়ার হলো, কথাগুলো পৌঁছিয়ে দাও। সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু দুইটা কথা। কি দুইটা কথা? সকল ধর্মগ্রন্থ লাস্টে শুধু দুইটা কথা। বাইবেলের 56 জায়গায় মাহমুদ রাসূলুল্লাহ কথা লেখা পাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাইবেল কি মুসলমানদের না খ্রিস্টানদের? জোরে কথা বলেন। বাইবেলের 56 জায়গায় মাহমুদ রাসূলুল্লাহ কথা লেখা পাই। আল্লাহু আকবার বলেন। গীতা পাঠে 16 জায়গায়, জেন্দাবাস্তিকে 76 জায়গায়, অতর্বেতে 72 জায়গায়, শ্যামবেদের 82 জায়গায়, অতর্বেতে 76 জায়গায়। কে মোহাম্মদ? কে মোহাম্মদ? কে মোহাম্মদ? মসজিদের আজান থেকে শব্দ আসতেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না। তাহলে আমার কোরআনের কথা, আমার নবীর কথা ওই ঋগ্বেদের মধ্যে কেন আসলো? ওই বাইবেলের মধ্যে, ও হিন্দু শুনে নাও, কোন হিন্দু যদি বুঝাইতে পারো, কোন খ্রিস্টান যদি বুঝাইতে পারো, কোন বৌদ্ধ যদি বুঝাইতে পারো, আমি কোরআনকে সাক্ষী করে বললাম, আমি এই ইসলাম ছাড়ি তোমার ধর্ম গ্রহণ করবো। তোমার ধর্ম যদি সত্যটাকে যদি বুঝাইতে পারো, আর আমি যদি বুঝাইতে পারি আমার এই কোরআন সত্য, আমার নবী সত্য, একত্ববাদ আল্লাহ সত্য, তোমরা আমার কাছে ইসলাম কবুল করে মুসলমান হয়ে লাগবে। কেন? যার কাছে ঈমান নাই, কোরআনের শক্তি নাই, যার কাছে নবীর কোনো উম্মতের দাম নাই, তার কাছে কোনো শক্তি নাই। কেন? আমার কাছে 230 জন ইসলাম কবুল করছে। আমার কাছে 230 জন ইসলাম কবুল করছে। ও হিন্দু, তোমার ধর্ম তোমাকে কোনোদিনও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ও খ্রিস্টান, তোমার ধর্ম তোমাকে কোনোদিনও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, পারবে না। তোমার ওই বৌদ্ধ, তোমার ধর্ম কোনোদিনও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, একমাত্র জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কোরআন, 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 কোরআন। ও যুবক, তখন 2002 সালে ইন্দোনেশিয়া সফরে যাই। ওই রাষ্ট্রে সুনামি হয়। তো সুনামিটা আমি দেখি নাই, সুনামি হওয়ার পরে আমি গেছিলাম। সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশুখ্রিস্ট ঘর, বৌদ্ধ মন্দির মানে ঈশ্বরের ঘর। মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? এই সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর, গির্জা মানে যীশুখ্রিস্ট ঘর, বৌদ্ধ মন্দির মানে ঈশ্বরের ঘর। কিন্তু কিছু কিছু হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ, আপনাদের এলাকায় কোনো একটা দোকানে আগুন লাগছে, বাড়িতে আগুন লাগছে, আপনি জীবন বাঁচানোর জন্য নিরাপদ অবস্থানে আসবেন কি না? তখন ওই হিন্দুগণ, বৌদ্ধগণ, খ্রিস্টানগণ, বিভিন্ন ধর্মের লোকগুলো আসি মসজিদগুলোতে আশ্রয় নেয়। তখন আমি হিন্দুকে জিজ্ঞাসা করলাম, বৌদ্ধকে জিজ্ঞাসা করলাম, খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম, আপনারা কেন মন্দির সাইডে মসজিদে আসলেন? কেন বৌদ্ধ মন্দির সাইডে মসজিদে আসলেন? কেন বৌদ্ধ গির্জা সাইডে মসজিদে আসলেন? তখন ওরা একটা প্রশ্ন করলো, আমরা যে মূর্তিকে সেজদা করলাম, যে ভগবানকে সেজদা করলাম, সে মূর্তির তো, সে ভগবান তো আমাদেরকে রক্ষা করতে পারে নাই, সে গড তো আমাদেরকে রক্ষা করতে পারে নাই, সে ঈশ্বর তো আমাদেরকে রক্ষা করতে পারে নাই। কে রক্ষা করলো? মসজিদের মালিক যে আল্লাহ। মসজিদের মালিক কে? মসজিদের মালিক কে? না, মসজিদের মালিক কোন সভাপতি, এখন আমার মোতাল্লি। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। বলে কেন আমি হিন্দু থেকে মুসলমান হলাম? কেন আমি মন্দির থেকে মসজিদ আসলাম? কেন আমি 37 কোটি বা 33 কোটি মূর্তিকে ছাড়ি একত্রবাদ আমি আল্লাহকে সাথে করতেছি? আফসার ভাইকে এখন আনবেন না, আমার আলোচনা শেষ করা ছাড়া। উনি বসে থাকবে, আমি বয়ান করবো, কিন্তু এটা আমার বয়ান শেষ, উনি আসবে। এটা হচ্ছে কি মাহফিলের নিয়ম। সাবধান, আমি হেদায়েতি বয়ান করতেছি, মানুষগুলোকে মসজিদমুখী করার চেষ্টা করতেছি। বয়ান শেষ হবে, মলিকা করে এখন আনবেন। তখন আমি পাঞ্চের প্যারিসে গেলাম। প্যারিসের পূর্ব দিকে একটা পাহাড়, ঝুলন্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থা, পাহাড়ের উপরে একটা পাথর নিচে কোনো খুঁড়ি নাই, বামা কোনো খুঁড়ি নাই, উপদি কোনো খুঁড়ি নাই, ডাইনে কোনো খুঁড়ি নাই। এই পাথরের নিচে যে আল্লাহ, উপদি মোহাম্মদ। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পাথরের মালিককে? পাথরের মালিককে? এই পাথরের নিচে দিয়ে আল্লাহ, উপদি মোহাম্মদ। 7 জন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলাম, আপনারা যে পাত্রটা গবেষণা করে আছেন, গুগলে চার্জ করে দেখবেন, এই পাথরের নিচে দিয়ে আল্লাহ, উপদি মোহাম্মদ। পাথরের নিচে দিয়ে আল্লাহ, উপদি মোহাম্মদ। তখন ওই বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলাম, এই পাত্র কি কোনো স্যাটেলাইট বা কোনো কম্পিউটার দ্বারা এটা কি অলৌকিকভাবে দাঁড়ায় আছে? এটা কোনো দুনিয়ার কোনো অলৌকিক না, এটা আল্লাহর পক্ষ থেকে এই
পাত্রটা দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম, এই পাত্র যে আল্লাহর নাম লেখলো, এই যে ভগবানের নাম লেখি আল্লাহর নাম লেখলো এবং কি নবীর নাম লেখলো, এটা কি স্বয়ংকে আল্লাহর পক্ষ থেকে লেখা হয়েছে? কিয়ামত পর্যন্ত এই পাত্রকে আমরা কোনোদিনও গবেষণা করে বার করতে পারবো না। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পাত্রটার নাম লেখা হয়েছে আল্লাহ মুহাম্মদ। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় না এবং কি জন্ম নেও নাই। হিন্দুদের ভগবান কি জন্ম নিছে নাকি নেয় নাই? খ্রিস্টানদের ভগবান কি জন্ম নিছে নাকি নেয় নাই? হিন্দুদের ভগবান কি জন্ম নিছে কিনা নেয় নাই? কৃষ্ণ মানে কালো, কালো মানে বদ মানে খারাপ, খারাপ মানে নিষ্কৃষ্ট, হরের শব্দ নিকৃষ্ট শব্দ। কিন্তু আল্লাহর নামের মধ্যে কোনো স্ত্রীলিঙ্গ আছে? কোনো লিঙ্গ আছে? কোনো পুরুষলিঙ্গ আছে? দুনিয়াবি কোনো লিঙ্গ আছে? বলে আল্লাহ কি একক নাকি দ্বিতীয়? আল্লাহ কি একক না দ্বিতীয়? বলে সকল কিছুর মধ্যে গবেষণা করে দেখলো ওই 7 জন বিজ্ঞানী, কিছুদিন পর দেখছে যে এই পাত্র কোনো সাধারণ কোনো পাত্র না, এটা আল্লাহর পক্ষ থেকে পাত্রটা দাঁড়ায় আছে। প্রতিটা 5 মিনিট 56 সেকেন্ডে পাঁচের ফেরিসে কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হইতেছে। ও যুবক, আমি মন্দির সারি মসজিদে আসলাম, আর তুমি মুসলমানের ঘরে সন্তান, তুমি মসজিদ সারি মন্দিরে যাও, লজ্জা লাগে না? পয়লা বৈশাখে যাও, তোমার লজ্জা লাগে না? মুসলমানের বাচ্চা, হ্যাঁ যাবে। কারা যাবে? যারা প্রতিনিধি, কারা যাবে? প্রতিনিধি। হ্যাঁ, হিন্দুর দোকান থেকে মিষ্টি খাওয়া যাবে না, হিন্দুর দোকান থেকে মিষ্টি, হিন্দুর দোকান থেকে রসমালাই, সুবিধাবাজি বক্তব্য, এটা অনেকে মনে করবে না। হিন্দুর দোকান থেকে দই রসমালাই মিষ্টি কিনা যাবে না, হারাম হক বা না হক, আমার ভিতরের নূর কিন্তু বন্ধ হয়ে যাবে, ভিতরের আলো বন্ধ হয়ে যাবে। আমি মুসলমান, আমি হালাল খাবো কম খাবো, আমি মুসলমান, আমি হালাল খাবো কম খাবো, কোনো হিন্দুর সাথে দাওয়ালি করবো না, সে হইতে পারে অন্য ধর্মের, সাবধান, কোনো হিন্দুকে গালি দেওয়া যাবে না। তখন জার্মান গেলাম 2005 সালে, জার্মানের বার্লিনের উত্তর দিকে একটা জঙ্গল হয়, ওই রাষ্ট্রে একটা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘূর্ণিঝড় স্পিডে চলে আসে, এমনভাবে ঘূর্ণিঝড় হয় ডাইন পাশে গাছগুলা পেঁচা পেঁচা লেগে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে যাই ঋগ্বেদ গবেষণা করলাম, ঋগ্বেদের মধ্যে আল্লাহর নাম লেখা, নবীর নাম লেখা, গীতা পাঠও পাইলাম, অথর্ববেদের মূল্য পাইলাম, সামবেদের পাইলাম, সকল জায়গায় নবীর কথা, আল্লাহর কথা। কে আল্লাহ, কে মোহাম্মদ? 7 বছরটা মনাবাকি বলছিলাম, মনাবাকি তো কৃষ্ণ 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 বলতো, একবার বলি, 2বার বলি, 3বার বলি, কোনো জবাব আসে না। সে আমাকে 4বারের সময় দবাক পাই বল, ওস্তাদ আমি কৃষ্ণ 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 বলতে পারবো না, আমি আল্লাহ 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 বলবো। কৃষ্ণ কাকে মনাবাকি কাকে ডাকলো? পাঁচের প্যারিসের পাত্র কাকে ডাকলো? জার্মানের বার্লিন সিটি প্যারিস গাছগুলো এমন ভাবে ফেসে ফেসে লেগে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি তো চিন্তা করলাম, যখন আমি হিন্দু ছিলাম, ওই যে কাককাল মসজিদে গেছিলাম, চট্টগ্রাম ফেয়ারের ময়দানে গেছিলাম, চরমনে গেছিলাম, উজানি গেছিলাম, সরসিনা গেছিলাম, বিভিন্ন মসজিদ যখন ঢুকছিলাম, জায়গা ঢুকছিলাম, ওই মসজিদ ঢুকার সময় যে কালিমাটা দেখছি, এই কালিমাটা জঙ্গলের মধ্যে আসতো কেমনে? এই কালিমাটা আসতো কেমনে? কে লিখলো? ও যুবক, তুমি মুসলমানের ঘরে সন্তান হই, তুমি মসজিদ সারি মন্দিরে যাও কেমনে? কোনো হিন্দু তো তোমার কোরবানির সময় আসে না, কোনো হিন্দু তো তোমার কোনো উৎসবের সময় আসে না। তুমি মুসলমানের সন্তান, তুমি কেমনে মসজিদ সারি তুমি মন্দিরে যাও? যখন তোমার কেউ শুনে না বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার 100 বছরের বান্দা পড়লাম কি করে আমি, আবার যখন তোমার কেউ থাকবে না বান্দা, তখনও থাকবো আমি আর আমি। আমি যদি আল্লাহর গোলাম হয়ে যাই, দুনিয়া আমার গোলাম হয়ে যাবে। আমি কার গোলাম হয়ে গেলে আল্লাহ আমার দুনিয়া আমার গোলাম হয়ে যাবে? যখন তোমার কেউ শুনে না বান্দা, তখন ছিলাম আমি, এখন তোমার 100 বছরের বান্দা পড়লাম কি করে আমি, আবার যখন তোমার কেউ থাকবে না বান্দা, তখনও থাকবো আমি আর আমি। 7 বছরটা মনাবাকি ভালছিলাম, মনাবাকি তুই কৃষ্ণ কৃষ্ণ বলতো, একবার বলি কোনো জবাব আসে না, 2বার বলি মনাবাকি তুই কৃষ্ণ কৃষ্ণ বল, 3বার বলি মনাবাকি তুই কৃষ্ণ কৃষ্ণ বল, সে আমাকে দবাক করে, ওস্তাদ আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবো না, আমি আল্লাহ 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 বলবো। আমি হিন্দু সন্তান হয়ে কাকে চিনলাম? আমি হিন্দু সন্তান হয়ে কাকে চিনলাম? পাখি ছিল কাকে? গাছগাছালি ছিল কাকে? পাত্র ছিল কাকে? আপনারা কাকে চিনছেন? চিনছেন তো? শুনেন, মুসলমান হওয়া সহজ, ধরে রাখাটা খুবই কঠিন। মুসলমান হওয়া ধরে রাখাটা, ও যুবক 7 বছর
1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছিল। আপন মা 5 দিন পর্যন্ত বাদ দেয় নাই। আপন মা বাদ দেয় নাই। তবু তুই ইমানকে ত্যাগ করি নাই। আপন মা বাদ দেয় নাই। ও যুবক, তখন বাংলাদেশ থেকে আসলাম। এই শিডিউল দিছে কি? আমি কিন্তু ফিনিশিং করতে পারবো না, আর বদনাম লাগিয়ে হবে না। ঠিক আছে, আমি স্টুডিও উঠে যাবো। আমার 20 মিনিটে 25 মিনিট সময় লাগবে। আমি এই লোকগুলোকে একটা শান্তি না দিলে বদ্ধ দিব আমাকে। এটা আমি পারবো না ভাই। ওনার পায়ে দিল যোগ্যতা আমার ভিতরে নাই। আমি এটা পারবো না। এটা কোন ধরনের কথা বললো আপনাদের? এটা আমি পারবো না। আমি এটা ফিনিশিং করতে পারবো তো। আপনি করেন স্যার, আমি ফিনিশিং করি না স্যার। মোতারিম মাস 19 দিন আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। আপন মা আমাকে ভাত খাইতে দেয় নাই, খানা দেয় নাই। কার জন্য? একমাত্র ইমানের জন্য, কোরআনের জন্য, ইনশাআল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটু বসেন। 1 মাস 19 দিন আমি কথা গোসে বলতেছি। হাতে শিকল, পায়ে শিকল, কোমরে শিকল। হাতে শিকল, পায়ে শিকল, কোমরে শিকল। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানতাম না। কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব পশ্চিম জানতাম না। আপন মা ইসলামের জন্য, কালেমার জন্য 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল। তবু তো কোরআন ছাড়ি নাই, ইসলাম ছাড়ি নাই। ও যুবক, তখন বাংলাদেশ থেকে যখন আসলাম, কথাটা মৌলিক আকারে কাটশিট হইতেছে। রচনামূলক কথা ছিল, মৌলিক আকারে কথা তুলে ধরতেছি। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আমার ঠাকুর মাঝে মারা গেছে, আমার বাবাকে আপনি কি করবেন? তখন আমার ঠাকুরমা, বাবা আমাকে বললো, ও বাবা, ও ছেলে, ও সঞ্জয়, চোখের পানি ছেড়েই বললো, আমার ঠাকুরমাকে বলছে, তোমার ঠাকুরমাকে বলছে আমাদের ঠাকুর গোসাই এবং ভারমনে আগুন দেওয়ার জন্য। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বেয়াদি মাফ করবেন। এখান থেকে জানি স্ত্রীকে জিজ্ঞাসা, ও স্ত্রী, ও আলিয়া, ও যাও দাতুন, ও বেগম, তোমার গর্ভে যে সন্তান ছিল, হামেলা অবস্থা ছিল 10 মাস, 10 দিন, 7 মাস, 8 মাস, 9 মাস, তোমার কষ্ট হচ্ছে কিনা দেখো তো। সে শোকের পানি ছেড়ে দিয়ে বলবে, এই সন্তানকে আমি গর্ভে রাখতে যাই, কেউ সিজার করতে মারা যায়, কেউ নর্মালে মারা যায়, কত শিলাই হয়, একমাত্র সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে। ও যুবক, তুমি কেমনে মার ঘরে সন্তান হই তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দাও? তুমি কেমনে তোমার বাবাকে রিক্সা চালার পয়সা দিয়ে তোমার বাপকে তুমি কেমনে বৃদ্ধাশ্রমে দাও? তুমি কি জানো তোমার বাবা তোমাকে কত কষ্ট করে বড় করছে? তুমি জানো তোমার মা তোমাকে কত কষ্ট করে বড় করছে? একজন মা জানে সন্তানের কত কষ্ট, বাপ জানে কেমনে। এখান থেকে যা জিজ্ঞাসা করেন, ও স্ত্রী, ও আলিয়া, ও প্রিয়তমা, ও কলিজা টুকা স্ত্রী, সে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এই সন্তান কোনো সময় আমাকে লাকি মারছে, আমি শুকনো জায়গাত না শুই, জায়গা শুছি, আমি খাইতে পারি নাই, অনেক তৃপ্তি ছিল, ডাক্তার আমাকে মানা করছে, আমার এই সিজার করতে যায় কটা শিলে দিছে, আমি ঠিক মতন ওজনে কিছু দিতে পারি নাই, কত কষ্ট করছি একমাত্র সন্তানকে দুনিয়াতে আনতে গেলে। ওই মসজিদের ইমাম সাহেব যদি বলে আপনার মাকে আপনি আগুন দেন, আপনার বাপকে আপনি আগুন দেন, আপনার বিবেককে দিবে আপনার মাকে আগুন দিতে? আপনার বিবেককে দিবে আপনার বাবাকে আগুন দিতে? তো যে ধর্ম নিজের জাতিকে সম্মান দিতে পারে না, এটা কি ধর্ম? এটা কি ন্যায্যত না বেজ্জত? এই বেজ্জতি হাত থেকে বাঁচার জন্য আমি একমাত্র কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে চোখটা অন্ধ করলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে চাইনিজ কলে কোপ খেলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে দাঁত ভাঙলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে কানটা শেষ করলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে এখান থেকে খুদ্দি টান দেওয়া হয়েছিল, আজকে ইসলাম কবুল করতে গিয়ে পিছন দিয়ে রড দিয়ে আঘাত করছিল, আজকে ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তেল শাক দিছিল, ইসলাম কবুল করতে নির্যাতন অবস্থায় যে পানি ছেছিলাম, মুখের মধ্যে পেশাব করে দিয়েছিল, তবু কিন্তু ইসলাম ছাড়ি নাই। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আল্লাহ
এ কোরআনকে সাক্ষী করে বললাম, আজ পর্যন্ত ইসলাম কবুল করার পরে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করি না, আমাকে ছাড়িও নাই। আর তুই মুসলমানের ঘরে সন্তান হয়ে তুমি নামাজ ছেড়ে দাও? আজকে তুই মুসলমানের ঘরে সন্তান হয়ে তুমি আমার নবীর খলিজা তুমি আঘাত দাও? আজকে তুমি আমার মুসলমানের ঘরে সন্তান হই তুমি আমার নবীর কলিজা আঘাত দাও? তুমি জানো কত কষ্ট জীবনে আমি ইসলাম পেয়েছি? তুমি জানো? ও যুবক, যখন আমাকে দাঁত ভাঙছিল আমি কোনো ব্যথা পাই নাই, আমাকে যখন এখানে টান দিয়েছিল কোনো ব্যথা পাই নাই, শুধু একটাই মজা পাইছি, সেটা হচ্ছে কালেমা কালেমা কালেমা। আপনারা নামাজ কি ছাড়বেন না পড়বেন? নামাজ কি ছাড়বেন না পড়বেন? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।